শুরুতেই একটা প্রশ্ন রেখে দিতে চাই, একজন মানুষ কতটা মানবিক, কতটা বিবেকবান হলে নিজের সবচেয়ে বড় শত্রুর জীবন নিয়েও ভাবতে পারে? আজকের বদসুরত নাটকের পর্ব যেন সেই প্রশ্নেরই বাস্তব রূপ। পুরো এপিসোড জুড়ে এমন এক টানটান উত্তেজনা ছিল, যেখানে প্রতিটি দৃশ্যের পর দর্শককে নতুন করে ভাবতে হয়েছে এরপর কি হতে যাচ্ছে। আজকের পর্বকে যদি এক কথায় বলা হয়, তাহলে সেটা হবে চাপা ভয়, হঠাৎ বিস্ফোরণ আর মানুষের ভেতরের লুকানো দুর্বলতার প্রকাশ। চলুন একদম শুরু থেকে ধাপে ধাপে পুরো ঘটনাটা বিশ্লেষণ করি। গল্পের শুরুটা খুব সাধারণভাবেই এগোচ্ছিল। জামাল মায়ার মামার বাড়ি থেকে ফিরছিল। তার মুখে ছিল স্বাভাবিক শান্তি, কোনো ধরনের অশান্তির ইঙ্গিত তখনও দেখা যাচ্ছিল না। কিন্তু এই শান্তিটাই ছিল আসলে ঝড়ের আগের নীরবতা। হঠাৎ করেই দৃশ্য বদলে যায়। রোমানের লোকজন পরিকল্পিতভাবে জামালকে ঘিরে ফেলে এবং তাকে জোর করে তুলে নিয়ে যায়। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে যে জামালের প্রতিক্রিয়া জানানোর সুযোগই থাকে না। এরপর তাকে একটি অন্ধকার নির্জন ঘরে আটক রাখা হয়। এই জায়গাটার পরিবেশই বলে দিচ্ছিল এখানে কোনো ভালো কিছুর অপেক্ষা নেই। রোমানের উদ্দেশ্য ছিল একেবারে স্পষ্ট, সে জামালকে আর বাঁচিয়ে রাখতে চায় না। তার পরিকল্পনা ছিল ধীরে ঠান্ডা মাথায় সবকিছু শেষ করে দেওয়া। এখানে রোমানের চরিত্রের একটা ভয়ঙ্কর দিক সামনে আসে। সে শুধু প্রতিশোধ নিতে চায় না, সে পুরো বিষয়টাকে নিজের ক্ষমতার প্রদর্শনী হিসাবে দেখতে চায়। সময় ধীরে ধীরে এগোতে থাকে। রাত গভীর হয়। বাড়ির সবাই অপেক্ষা করতে থাকে, কিন্তু জামালের কোনো খোঁজ পাওয়া যায় না। এই অনিশ্চয়তার মধ্যে গল্পে প্রবেশ করে মরিয়ম। মরিয়মের চরিত্রটা আজকের পর্বে সবচেয়ে শক্তিশালীভাবে উঠে এসেছে। সে আবেগে ভেসে যায় না, বরং পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে। খুব দ্রুত সে বুঝে ফেলে এটা কোনো সাধারণ নিখোঁজ হওয়ার ঘটনা না, এর পেছনে পরিকল্পনা আছে, আর সেই পরিকল্পনার কেন্দ্রে আছে রোমান। এক মুহূর্ত দেরি না করে মরিয়ম সিদ্ধান্ত নেয় সরাসরি মোকাবিলা করার। সে তার বাবাকে সঙ্গে নিয়ে রোমানের মায়ের কাছে যায়। এই দৃশ্যটা ছিল পুরো পর্বের অন্যতম টার্নিং পয়েন্ট। মরিয়ম কোনো ঘুরপথে কথা বলেনি। সে সরাসরি জানিয়ে দেয় 1 ঘন্টার মধ্যে জামালকে ফিরিয়ে না দিলে থানায় মামলা করা হবে। এই কথাটা ছিল শুধু একটি হুমকি না, বরং একটি স্পষ্ট বার্তা, এবার আর চুপ করে থাকার সময় শেষ। রোমানের মা এই কথার গুরুত্ব খুব ভালোভাবেই বুঝতে পারে। সে বুঝে যায় যে বিষয়টা যদি আইনের হাতে চলে যায়, তাহলে পরিস্থিতি আর সামাল দেওয়া যাবে না। এই জায়গায় আমরা দেখতে পাই শক্তিশালী পরিবারের মধ্যেও একটা ভয় কাজ করে, আইন এবং সমাজের সামনে ধরা পড়ার ভয়। সে দ্রুত রোমানকে ফোন করে এবং জামালকে ছেড়ে দিতে বলে। এখানে রোমানের প্রতিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সে প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু শেষ পর্যন্ত তাকে সিদ্ধান্ত বদলাতে হয়। এই মুহূর্তটা দেখিয়ে দেয় রোমান যতই শক্তিশালী হোক না কেন, সে একেবারে নির্ভীক নয়। তার ভেতরেও ভয় আছে, চাপ আছে, আর সেই চাপের কাছে সে স্বীকার করতে বাধ্য হয়। ঠিক যখন মরিয়ম থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই জামাল ফিরে আসে। এই ফিরে আসাটা শুধু একজন মানুষের ফিরে আসা না, বরং সত্যের ফিরে আসা। এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে পুরো ঘটনাটা সাজানো ছিল, আর রোমানই এর পেছনে ছিল। কিন্তু গল্প এখানেই থেমে যায় না, বরং এখান থেকেই শুরু হয় আরেকটি জটিল খেলা। চেয়ারম্যান এবং রহিম মোল্লা মিলে নতুন একটি পরিকল্পনা করে। তাদের লক্ষ্য পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করা। তারা চায় জামালের কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে রোমানের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হোক। এই পরিকল্পনাটা শুধু অর্থনৈতিক না, এটা ক্ষমতার অপব্যবহারের একটি বড় উদাহরণ। তারা ধরে নেয় টাকার বিনিময়ে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। অবিশ্বাস্য হলেও জামাল এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এই সিদ্ধান্ত তার চরিত্রকে প্রশ্নের মুখে দাঁড় করায়। সে কি ভয়ে এই সিদ্ধান্ত নিচ্ছে, নাকি সে পরিস্থিতি এড়িয়ে যেতে চাইছে? ঠিক তখনই গল্পে আসে একটি অপ্রত্যাশিত মোড়। চেয়ারম্যানের মেয়ে পুরো কথোপকথন শুনে ফেলে। সেই অন্যায় মেনে নিতে পারে না। সে সরাসরি জামালের সাথে দেখা করে এবং পুরো সত্যিটা খুলে বলে দেয়। এই জায়গায় তার চরিত্রটি একটি নৈতিক অবস্থান নেয়, যেখানে সে নিজের পরিবারের বিরুদ্ধেও সত্যের পাশে দাঁড়াতে পেছো পারায় না। এখন জামালের সামনে একটি বড় সিদ্ধান্ত। সে কি টাকার বিনিময়ে ন্যায় বিচারকে বিক্রি করবে, নাকি সত্যের পথে দাঁড়াবে?
এদিকে বদরুল এবং মায়ার গল্প সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হতে থাকে। তারা আবার একে অপরকে বুঝতে শুরু করে। এই অংশে একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়, যেখানে মনে হয় হয়তো এবার সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সেই আশাটা খুব বেশি সময় স্থায়ী হয় না। মজনু, যে খুবই সরল এবং আবেগপ্রবণ, মায়ার কষ্টের কথা শুনে নিজে থেকেই পদক্ষেপ নেয়। সে মনে করে চুপ করে থাকলে অন্যায় আরও বাড়বে। সে সরাসরি বদরুলের বাড়িতে গিয়ে কথা বলে এবং মায়ার সম্মানের দাবি তোলে। কিন্তু তার এই সরল উদ্যোগটাই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বদরুলের ভাই বিষয়টাকে ভুলভাবে ব্যাখ্যা করে এবং রেগে গিয়ে মজনুকে মারধর করে। এই ঘটনাটা শুধু সহিংসতা না, বরং ভুল বোঝাবুঝির ভয়ঙ্কর ফলাফল। সবচেয়ে বড় সমস্যা হয় তখন যখন সে মনে করে মায়াই মজনুকে পাঠিয়েছে। এই ভুল ধারণা থেকেই সে মায়াকে হুমকি দেয়। মায়া পুরো বিষয়টা শুনে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে না চাইতেও আবার নতুন করে সমস্যা তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভুল বোঝাবুঝি কি আবার তাদের সম্পর্ককে ভেঙে দেবে, নাকি তারা এবার সত্যিটা বোঝার চেষ্টা করবে? সবশেষে আগামী পর্বের সবচেয়ে বড় ইঙ্গিত দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই রোমানের গোপন আস্তানার খোঁজ পেয়ে সেখানে পৌঁছে গেছে। এই ঘটনাটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন দেখার বিষয়, রোমান কি সত্যিই আইনের হাতে ধরা পড়বে, নাকি আবারও কোনোভাবে বেরিয়ে যাবে? আর জামাল, সে কি এবার নিজের ভুল বুঝতে পারবে? বদরুল কি মায়ার ক্ষতি তার দৃষ্টিভঙ্গি বদলাবে? এই প্রতিটি প্রশ্নই আগামী পর্বকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনার মতে এই গল্পের সবচেয়ে বড় ভুলটা কার? আপনি কি মনে করেন জামাল সঠিক পথে ফিরবে? আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই নাটকটি দেখছেন সেটাও জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।